আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের জন্য, আমাদের পাপের জন্য, ফিরে আসার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা কেন আমাদেরকে মাফ করবেন না? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ ভালোবাসেন আমাদেরকে, সেই পরিমাণ ভালোবাসা দুনিয়ার কেউ বাসেন না। হয়তো আমরা অনুভব করতে পারি না, আমরা দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে আমরা অনুভব করতে পারি না। আমরা মন চাইলে ইবাদত বন্দি করি, মন চাইলে দোয়া করি, তা কবুল হোক বা না হোক আমরা বিরক্ত হয়ে যাই। আমরা চাইতে পারি না, আমাদের ইমান দুর্বল। আমরা যদি এভাবে আল্লাহ তাআলার কাছে চাই যে হে আমার রব, হে আমার মালিক, আমি আপনার নবী দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখার ক্ষমতা রাখি না। হে আমার রব, আমি আপনার নবী ইউনুস আলাইহিস সালামের মতো মাছের পেটে এই অন্ধকার জগৎ থেকেও আপনার শুকরিয়া আদায় করার ক্ষমতা আমি রাখি না। হে আমার রব, আমি অসুস্থ হইলে ধৈর্য হারা হয়ে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করার ক্ষমতা রাখি না। হে আমার রব, আমি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতো দিনের উপর এত অটুট মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। কিন্তু আমিও তো মানুষ, আমিও তো আপনার সৃষ্টি তাদের মতো। আমি তো আপনাকে ভালোবাসি। হয়তো আমার ভুল ত্রুটি হয়ে থাকে, হয়তো আমি বারবার হোঁচট খেতেছি। আপনার রহমত, আপনার দয়া থাকলে অবশ্যই আমি ফিরে আসব, পবিত্র হয়ে ফিরে আসব। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নবীদের কথাগুলো তুলে ধরি, আল্লাহ তাআলার প্রশংসনীয় কথাগুলো তুলে ধরি, আল্লাহ তাআলা কেন মাফ করবেন না? আল্লাহ তাআলা তো কখনো চাইবে না আমার একটা বান্দা জাহান্নামে যাক। কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি অনুগত্য না করে, আল্লাহ তাআলাকে চিনতে না পেরে আমরা শয়তানকে বেছে নিয়েছি এবং শয়তানকে অনুসরণ করে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হইতেছি। কিন্তু আল্লাহ তাআলা চায় আমার প্রত্যেকটা বান্দা শয়তানের ধোঁকা থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করুক। এই জাহান্নাম বানাইছে শয়তানের জন্য, আমি আপনার জন্য বানাই নাই। কিন্তু আমরা যদি স্ব ইচ্ছায় যেতে চাই তাহলে কি করার আছে? তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সবসময় চেষ্টা করব ইবাদত বন্দিগির মাধ্যমে যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, মন খুলে নবীদের উদাহরণ নিয়ে আসব, আল্লাহ তাআলার প্রশংসনীয় নামগুলো জপন করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার কাছে সবসময় মাথা নিচু করে ইবাদত বন্দিগির মাধ্যমে দোয়া প্রার্থনা করা তৌফিক দান করুক। আমিন।